আলহামদুলিল্লাহ, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আমরা বেসিক ইংলিশ কোর্সে আমরা পার্ট 2তে আমরা দেখব। গত পর্বে গুড মর্নিং দেখেছিলাম, আমরা কিছু আজকে দেখব বাকি অংশ, যে স্টুডেন্টস এবং টিচারের মধ্যে কনভারসেশনগুলো কীরকম হয় আমরা অলরেডি দেখতেই পাচ্ছি। যেখানে আমরা কিছু ওয়ার্ড দেখেছিলাম, যে দেখতে পাচ্ছেন সে ইন পেয়ার্স, প্রথমে বলা হচ্ছে যে জোড়ায় জোড়ায় বলো। এখানে সবাই দেখা যাচ্ছে, টিচার দেখা যাচ্ছে প্রথমে যে বলেছেন যে গুড মর্নিং, এখানে স্টুডেন্টরাও বলছে যে গুড মর্নিং, এদিকে আবার বলছেন গুড মর্নিং, এদিকে স্টুডেন্টরাও কিন্তু গুড মর্নিং বলেছেন। আবার দেখতে পাচ্ছি পরের পিকচারে আমরা সে ইন পেয়ার্স, এখানে দুইজনেই দেখা যাচ্ছে, এদিক দিকে গুড মর্নিং, সে হাত দেখে বলছে গুড মর্নিং গুড মর্নিং। কন্টিনিউ, তারপর আমরা পরের পেজে যাই, দেখি পরের পেজে যদি আমরা দেখি, এখানেও দেখা যাচ্ছে আমরা এই লেসন গুড মর্নিং 2তে আমরা এখানে কিছু ওয়ার্ড, ভোকাবুলারি ওয়ার্ডস দেখেছিলাম। দেখতে লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। এই ওয়ার্ডগুলো খুব ইম্পর্টেন্ট। এই ছোটো ছোটো ওয়ার্ডগুলো দিয়েই বেসিক ইংলিশে আপনাকে কথা বলার আপনার খুব এগিয়ে দিবে। এই ছোটো ছোটো ওয়ার্ডগুলো দিয়ে আমরা অনেক সামনে গুরুত্বপূর্ণ সেন্টেন্সগুলো তৈরি করবো দৈনন্দিন ডেইলি কনভারসেশনে। এখানে দেখা যাচ্ছে প্রথম টিচার বলছেন গুড মর্নিং স্টুডেন্টস, স্টুডেন্টদেরকে যে গুড মর্নিং স্টুডেন্টস। আবার স্টুডেন্টরা কী করলো যে গুড মর্নিং টিচার। এখানে সবাই মিলে সবাই মিলে কী করলো যে এখানে যখন টিচার বললো গুড মর্নিং স্টুডেন্টস, ছাত্রছাত্রী বললো গুড মর্নিং টিচার। এরপর আমরা দেখি বিতে, তারপর লুক, লিসেন অ্যান্ড সে, বারবার এই কথাগুলো আসতেছে যে দেখো, শোনো এবং বলো। রিপিট, পুনরায় আবার রিপিট করতে বলছে। এখানে আবার টিচার বাই নামে কল করছে একজনকে, গুড মর্নিং তুলি। এখানে দেখা যাচ্ছে গুড মর্নিং তুলি, গুড মর্নিং, আবার তুলি বলতেছে গুড মর্নিং টিচার। আবার এখানে টিচার আবার বলতেছে যে গুড মর্নিং রাফি, আবার স্টুডেন্ট বলতেছে গুড মর্নিং টিচার। আবার আমরা দেখতেছি কন্টিনিউ, সে ইন পেয়ার্স, আবার দেখতে পাচ্ছি যে আবার জোড়া জোড়া বলো। এখানে ছেলেটার নাম হচ্ছে কায়সার আর মেয়েটার নাম হচ্ছে মনিকা। তো ওখানে বলছে গুড মর্নিং কায়সার, আবার মেয়েটি বলছে যে গুড মর্নিং কায়সার। আবার দেখতে পাচ্ছি এখানে মালা আর হচ্ছে আরিনা। তো এখানে বললো গুড মর্নিং মালা আর গুড মর্নিং আরিনা। এভাবেই যে গুড মর্নিংয়ের যে আমরা শুভ সকাল, শুভ অপরাহ্ন যাই বলি না কেন, আমরা এই গুড মর্নিং গত পর্ব আমরা দেখেছিলাম, গত পার্ট 1তে, আজকে পার্ট 2তে আমরা দেখলাম। আসলে ইংলিশের চর্চার, অর্থাৎ ইংলিশ যদি আপনি কথা বলতে চান, অনর্গল কথা বলতে, ফ্লুয়েন্সি কথা বলতে চান, আপনাকে অবশ্যই প্রতিদিনই প্র্যাকটিস করতে হবে। এখানে যে ছোটো ছোটো যে ওয়ার্ডগুলো রয়েছে, ছোটো ছোটো যে ভোকাবুলারি রয়েছে, এগুলো খাতায় আপনারা রাইট ডাউন করবেন এবং প্রতিদিনই প্রচুর প্র্যাকটিস করবেন। এবং আপনার যে পার্টনার রয়েছে ইংলিশে বলার, যে যার সাথে কথা বলে, তার সাথে প্রতিদিনই কথাগুলো বলবেন। অন্তত প্রতিদিনই আপনাকে 2 থেকে 3 ঘন্টা আপনাকে সময় দিতে হবে। আপনি যদি 2 থেকে 3 ঘন্টা সময় দিতে পারেন, ইনশাল্লাহ যে সামনে যে আপনি লক্ষ্য নিয়ে যাচ্ছেন, ইনশাল্লাহ আপনি সফলতা হবে। আমরা সামনে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো আপনাদের সামনে উপস্থাপন করব, আমরা সেই সাথেই থাকবেন। আমরা আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।